নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিভিন্ন পদে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে যদি আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আর আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কিন্তু আপনাদেরকে আবেদন মূল্য লাগবে না। শুধু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং আবেদন করতে হবে। আপনাদের যদি বয়স 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। রাজ্যের যে কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যে কোনো জেলা থেকে 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। বন্ধুরা, স্কুলে গ্রুপ ডি আপনাদের বিভিন্ন পদে নিয়োগ করা আছে, যেমন কর্মবন্ধুতে নিয়োগ করা হবে, হেল্পার পদে নিয়োগ করা হবে এবং কুক পদে নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদ নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের 15,000 টাকা শুরু হচ্ছে। বন্ধুরা, কিছু কিছু পোস্টে আপনাদের কম রয়েছে এবং কিছু পোস্টে আপনাদের 15,000 টাকা রয়েছে। তো বিভিন্ন পদের জন্য বিভিন্ন আপনাদের ভ্যাকেন্সি থাকছে, বেতন থাকছে, শিক্ষাগত যোগ্যতা থাকছে। সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে আমার চ্যানেলে পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এরপরে বেশি না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। অফিসিয়াল নোটিশে কী কী উল্লেখ করা আছে পুরো নোটিশটি দেখিয়ে দেওয়া যাক। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি বাংলাতে রয়েছে, আপনাদের সুবিধা হবে, অনেক ভালো হবে। বন্ধুরা, আপনারা পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো কী কী বলা হয়েছে, সমস্ত ভ্যাকেন্সির এবং আপনাদের কোন কোন পদে নিয়োগ করা আছে সমস্ত ডিটেলসে চলো আপনাদেরকে জানিয়ে। দেখো বন্ধুরা, অন স্ক্রিনে রয়েছে আপনাদের প্রত্যেকটি পোস্টের নাম। যেমন আপনাদের সুপার পদে নিয়োগ করা আছে, ম্যাট্রন পদে নিয়োগ করা আছে, রাঁধুনি পোস্টে নিয়োগ করা আছে এবং হেল্পার পদে নিয়োগ করা আছে। তারপরে দারোয়ান পদে আপনাদেরকে নিয়োগ করা আছে এবং কর্মবন্ধু রয়েছে। এই সমস্ত পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এইখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ রয়েছে 12ই ডিসেম্বর 2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। এইটি আপনারা আবেদন করতে পারবেন 27শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সমস্ত ছুটির দিন বাদ দিয়ে আপনারা অফিসে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি রবিবারে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন হবে না, কিন্তু কোনো যদি ফেস্টিভ্যাল থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা তাছাড়া 27 ডিসেম্বরে আবেদন তক্ক আপনারা করতে পারছেন। তো দেরি কিসের বন্ধুরা, বেশি সময় নেই আপনারা আবেদন করে ফেলবেন, ঠিক আছে, এই ভিডিওটা দেখার বাদেই। বন্ধুরা, প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ম্যাট্রন পদে। ম্যাট্রন পদের জন্য আপনাদের শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারছেন। এর বিষয়ে কি কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবেন, কি কি বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এই পদের জন্য শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে। দেখো বন্ধুরা, এইখানে আবেদন করার জন্য শুধুমাত্র মহিলারা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। তাছাড়া আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। যদি আপনি অন্য দেশ থেকে আবেদন করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনারা যদি ত্রিপুরা থেকে দেখছেন এই ভিডিওটা, ত্রিপুরা এবং আসাম সবাই এখানে আবেদন করতে পারবেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও আবেদন করতে পারছেন। এখানে দেখো, শিক্ষিত যে কোনো পর্ষদ থেকে আপনাদের মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখো, এইখানে বলা হয়েছে কি আপনাদের শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা আপনারা যদি কিছু সমতুল্য পাস করে থাকেন মাধ্যমিকের লেভেলের তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বয়স কাঠামো কি বলা হয়েছে, বয়স কাঠামো 1/12/2024-এর অনুযায়ী আপনাদের 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। 21 থেকে যদি 40-এর মধ্যে আপনার বয়স রয়েছে তাহলে এখানে আবেদন করতে পারছেন এবং উপতপশিলি জাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 40% বেশি রয়েছে। এইখানে আপনারা উদ্ভব সীমা 45 তক আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা 43 বছর তক পেয়ে যাচ্ছেন ওবিসি ক্যাটাগরিরা। ক্লিয়ার বন্ধুরা, এই যে মেডল পদে নিয়োগ করা আছে সেটির জন্য আপনাদের পরিশ্রমী ভাতা কত রয়েছে, 9,000 টাকা আপনাদের প্রত্যেক মেহনাতে আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন 2 নম্বর পোস্টে রয়েছে রাঁধুনি। এর জন্য আপনারা পুরুষ মহিলারা এইখানে আবেদন করতে পারবেন।
এইখানে রাঁধুনি যেটা কুক পদে আপনাদের নিয়োগ রয়েছে, তার জন্য আপনারা পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের শুধুমাত্র যদি আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই এবং বয়স কাঠামো কি বলা হয়েছে? বয়স কাঠামো বলা হয়েছে কি 1/12/2024 অনুযায়ী আপনাদের বয়স 21 থেকে 40 মধ্যে আপনাদের বয়স হতে হবে। কিন্তু যদি আপনারা তপশিলি জাতি হয়ে থাকেন বা উপতপশিলি জাতি হয়ে থাকেন তাহলে আপনারা 45 বছর তক আবেদন করতে পারবেন এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তারা 43 তক আবেদন করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধীরা 40% বেশি হলে এই বয়সে উদ্ভব সীমা পেয়ে যাবেন। এখানে আপনাদের বেতন রয়েছে কত? বেতন আপনাদের 7,000 টাকা প্রত্যেক মেহনাতে পেয়ে যাবেন এই কুক পদের জন্য। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে হেল্পার। হেল্পার পদের জন্য কি বলা হয়েছে? হেল্পার পদের জন্য পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। দেখো বন্ধুরা, এইখানে আপনারা যদি পুরুষ বা মহিলা দুজনেই আবেদন করতে পারছেন হেল্পার পদের জন্য। এইখানে আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বয়স কাঠামো কত বলা হয়েছে? বয়স কাঠামো 1/12/2024 অনুযায়ী 21 থেকে 40 মধ্যে আপনাদের বয়স হতে হবে। কিন্তু তপশিলি জাতি উপতপশিলি জাতির জন্য 45 রয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য আপনাদের 43 বছর তক আপনারা পেয়ে যাচ্ছেন এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 40% বেশি থাকলে আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন। এইখানে পরিশ্রমী ভাতা কত দেওয়া হচ্ছে হেল্পারের জন্য? 5,000 টাকা মানে প্রত্যেক মেহনাতে পেয়ে যাচ্ছেন। যদি আপনারা হেল্পার পদে আবেদন করেন তাহলে 5,000 টাকা পেয়ে যাবেন। নেক্সট পোস্টে রয়েছে দারওয়ান। দারওয়ান কাম নাইট গার্ডের পদের জন্য আপনারা আবেদন যদি করেন তাহলে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারছেন এই নাইট গার্ডের জন্য। এখানেও ভারতীয় নাগরিক হতে হবে আপনাদেরকে এবং আপনাকে যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস যদি করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। বয়স কাঠামো 1/12/2024 অনুযায়ী 21 থেকে 40 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তপশিলি জাতি উপতপশিলি জাতির জন্য ছাড় রয়েছে 45 এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 43 বছর, প্রতিবন্ধীদের জন্য ছাড় রয়েছে এই বয়সে। এখানে আপনাদের পরিশ্রমী ভাতা কত দেওয়া আছে? 6,000 টাকা আপনারা প্রত্যেক মেহনাতে পেয়ে যাচ্ছেন এই আপনাদের নাইট গার্ডের জন্য। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে কর্মবন্ধু। এই কর্মবন্ধুর জন্য বন্ধুরা পুরুষ মহিলা দুজনে এখানে আবেদন করতে পারছেন। আবেদনের ভারতীয় নাগরিক হতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং বয়স কাঠামো 1/12/2024 অনুযায়ী 21 থেকে 40 মধ্যে আপনাদের বয়স থাকতে হচ্ছে। কিন্তু যদি আপনারা ওবিসি ক্যাটাগরি থেকে হন তো 43 এবং SC/ST ক্যাটাগরি থাকলে 45 টাকা আবেদন করতে পারবেন এবং যারা প্রতিবন্ধিত রয়েছেন তাদের জন্য 40% আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এই যে কর্মবন্ধুর জন্য 5,000 টাকা প্রত্যেক মেহনাতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই সব পোস্টে আপনাদের কি কি যোগ্যতা রয়েছে সমস্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা ছাড়া আপনাদের প্রত্যেকটি অষ্টম শ্রেণী পাস করা চাওয়া হয়েছে। একটাই আপনাদের যেটা আপনাদের সুপার পদে নিয়োগ করা আছে সেই পোস্টের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন। বাকি সব পোস্টে আপনারা মহিলা পুরুষ দুজনেই আবেদন করতে পারছেন। এইখানে কিছু নিয়মাবলী বলা হয়েছে। তো নিয়মাবলীরা কিছু কি উল্লেখ করা আছে? বলা হয়েছে কি সমস্ত পদে নিয়োগে অস্থায়ী ভিত্তিতে হবে, ভবিষ্যতে কোনো অবস্থাতে কোনো সময়ের জন্য স্থায়ীকরণ করা হবে না। উক্ত পদের জন্য নির্বাচন হলে উক্ত শর্তে হরফনামা এফিডেভিট দিয়ে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তো বন্ধুরা, ক্লিয়ার হয়ে গেছে। এখানে আপনাদেরকে বাংলাতে আপনাদের উল্লেখ করা আছে, তার জন্য আপনারা বুঝতে পেরেছেন কি এইখানে বলা হয়েছে কি আপনাদের কি অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো আপনাদের সময়ে কোনো স্থায়ী করা হবে না, আপনাদের এই অস্থায়ী পদেই আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এইখানে কি উল্লেখ করা আছে? একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্রটি বাতিল করা হবে। দেখো বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিন্তু যদি আপনারা একটার চেয়ে বেশি যদি আপনারা পোস্টে আবেদন করেন তাহলে আপনাদের বাতিল করা হবে এবং একটাই মাত্র আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন। একটার বেশি যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের বাতিল করা হবে। আবেদনকারীর অবশ্যই আবেদনপত্রে কোনো পদের আবেদন করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অন্যথা আবেদনপত্রটি বাতিল করা হবে। দেখো, আপনারা যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা স্পষ্টভাবে আপনাদেরকে উল্লেখ করতে হবে, না হলে আপনাদের বাতিল করা হবে। তার মানে অ্যাপ্লিকেশন যেটা আপনারা করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে, আপনারা যেমন মিস না করেন, তাহলে আপনাদের বাতিল করা হবে না। ঠিক আছে, এইখানে দেখো শুধুমাত্র সুপার বা মেট্রোল পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে এবং 25 নম্বরে আপনাদের ইন্টারভিউ হচ্ছে।
এইখানে যারা রাঁধুনি বা হেল্পার বা দারোয়ান বা কর্মবন্ধু পদের জন্য আবেদন করবেন তাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র আপনাদের 25 নম্বরে ইন্টারভিউটা হচ্ছে। এইখানে যারা এই পোস্টে আবেদন করবেন তারা 25 নম্বরে খালি ইন্টারভিউ দেবে, আর যারা এই সুপার এবং মেট্রোল পদে আবেদন করবেন তাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা থাকছে, সঙ্গে আপনাদের 25 নম্বরে ইন্টারভিউটাও হবে। 5 নম্বর কলমে কি বলা আছে, সুপার বা মেট্রোল পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হস্টেলে থাকতে হবে। দারোয়ান পদের জন্য নির্বাচিত হলে রাতবেলা পূর্ণ সময়ের জন্য হস্টেলে থাকতে হবে। দেখো এইখানে বলা হয়েছে কি সুপার বা মেট্রোল পদের জন্য আলাদা আলাদা বলা হয়েছে কি পূর্ণ সময়ের জন্য হস্টেল থাকতে হবে। যদি আপনারা মেট্রোল পদের জন্য আবেদন করেন তো পূর্ণ সময়ের জন্য হস্টেলে আবেদন থাকতে হবে আপনাদেরকে, এবং দারোয়ান যারা আবেদন করবেন তারা রাতবেলা পূর্ণ সময়ের জন্য হস্টেলে থাকতে হচ্ছে, মানে আপনাদেরকে সব সময় আপনাদেরকে হস্টেলেই থাকতে হচ্ছে, ঠিক আছে। দারোয়ান যারা রয়েছেন তাদের নাইটের ডিউটি থাকবে। এখানে 6 নম্বর কলমে কি বলা হয়েছে, সুপার বা মেট্রোল পদের জন্য লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ তারিখ স্থান পরিবর্তন জানানো হবে। রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট পদের জন্য ইন্টারভিউ তারিখ স্থান পরিবর্তন জানানো হবে, এবং প্রত্যেক আবেদনকারী নথি ডকুমেন্ট যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই পরিবর্তন ধাপের জন্য ডাকা হবে। দেখো এইখানে যারা যারা ইন্টারভিউ দিবেন মানে রিটেন এক্সামের পরে তাদেরকে বন্ধুরা ডকুমেন্ট যাচাই করা হবে এবং সমস্ত আপনাদের লিখিত পরীক্ষার মার্ক দেখা হবে, তাহলে আপনাদেরকে ইন্টারভিউ বসা হবে বন্ধুরা। এইখানে ক্লিয়ার করা হয়েছে। দেখো যারা সুপার পদের জন্য আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা তো হবে, তো লিখিত পরীক্ষায় যে 100 নম্বর রয়েছে সেইটার সিলেবাস কি রয়েছে, তো সিলেবাস রয়েছে আপনাদের বাংলাতে আপনাদের 25 নম্বরের থাকছে, তার জন্য আপনার প্রত্যেকটি 1 নম্বর করে থাকবে, এখানে 25 নম্বর আপনাদের রয়েছে। ইংরেজি থাকছে, ইংরেজিও সেম রয়েছে 25 নম্বরের আপনাদের পরীক্ষা একটি মান, এবং আপনাদের 25 নম্বর থাকছে এই সাবজেক্টে। পাটিগণিতে রয়েছে 25 নম্বর, একটা করে আপনাদের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটিতে 25 নম্বর এখানেও রয়েছে। সাধারণ জ্ঞান জিকের জন্য 25 নম্বর রয়েছে, একটি করে আপনারা মান পেয়ে যাচ্ছেন 25 নম্বর আপনাদের পেয়ে যাচ্ছেন, 100 নম্বরে আপনাদের ফুল মার্কস রয়েছে। এখানে দেখো মেট্রন পদের জন্য কি রয়েছে লিখিত পরীক্ষার সিলেবাস, তো বাংলা রয়েছে 25 নম্বরের, একটি করে আপনাদের মান রয়েছে 25 নম্বরে আপনাদের রয়েছে। ইংরেজিতেও সেম রয়েছে এবং পাটিগণিতেও সেম রয়েছে, সাধারণ জ্ঞানেরও সেম রয়েছে। 100 নম্বরে ফুল মার্কস থাকছে আপনাদের, প্রত্যেকটি সাবজেক্টে 25 নম্বর করে রয়েছে। এখানে দেখো আপনাদের লিখিত পরীক্ষার নিয়মাবলী বলা হয়েছে কি প্রশ্নপত্রের ধরন অবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ, এবং প্রতিটি মান 1 নম্বর করে থাকছে, কোনো বিয়োগদত্ত মান বা নেগেটিভ মার্কিং থাকছে না। এইখানে দেখো আপনাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো আমার গাইড থাকছে কি 100-র মধ্যে 100 আপনারা করে আসবেন, কেননা এখানে কোনো নেগেটিভ থাকছে না, ঠিক আছে। তো আপনারা 100টা অবশ্যই অ্যাটেম্প করে আসবেন। এইখানে বলা হয়েছে অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করা হবে। অবজেক্টিভ প্রশ্নে একাধিক উত্তরে যদি দাগ দিলেন তাহলে বাতিল করা হচ্ছে। এখানে পরীক্ষার জন্য নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে। দেখো এইখানে যে নীল এবং কালো বল পেন ব্যবহার করবেন লিখিত পরীক্ষায়, আপনাদেরকে ঘরের থেকে নিয়ে যেতে হবে আপনাদের পেনটি, ওইখানে কোনো দেওয়া হবে না, আপনারা নিজেই কলম নিয়ে যাবেন। পরীক্ষার দিন অ্যাডমিট বল পেন ছাড়া অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের নির্দেশ নিয়মাবলী সবাইকে মান্যতা দিতে হবে। কর্তৃপক্ষ চাইলে আগামী নোটিশ ছাড়া নিয়মাবলী পরিবর্তন করতে পারে, এতে কোনোরূপ আইনি জটিলতা তৈরি করা যাবে না। আবেদন জমা করার আগে অবশ্যই নিয়মাবলী ভালো করে দেখে জমা করতে হবে। সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে বন্ধুরা। এখানে প্রত্যেকটি বলা হয়েছে, ঠিক আছে। দেখো এরপরে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের আবেদন নির্ধারিত ফরম্যাটে জেলা প্রকল্প অধিকারী তথ্য জেলা শ্রেণী কল্যাণ অধিকারী জলপাইগুড়ি অথবা দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার BCWTD ডিপার্টমেন্ট জলপাইগুড়ি এই ঠিকানাতে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং কি ভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের সঙ্গে আপনাদেরকে রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হচ্ছে, চালু মোবাইল নম্বর দিতে হবে, আবেদনপত্রের নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হচ্ছে, আধার কার্ডের জেরক্স কপি আপনাদের লাগবে যেটা সেলফ অ্যাটাস্ট করে, ভোটার কার্ডের আপনাদের সেলফ অ্যাটাস্ট করে জেরক্স কপি লাগছে, এবং শিক্ষাগত যোগ্যতার আপনাদের প্রমাণপত্র জেরক্স কপি লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট, স্নাতক যদি করে থাকেন তা স্নাতকের আপনাদের মার্কশিট জেরক্স কপি প্রত্যেকটি আপনাদের সেলফ অ্যাটাস্ট করে নিয়ে রাখতে হবে। এরপরে যদি আপনারা অন্যান্য পোস্টে আবেদন করছেন তাহলে সমস্ত দেওয়ার বাদে শিক্ষাগত যোগ্যতার কাছে আপনারা
অষ্টম শ্রেণী পাশের আপনারা যোগ্যতা লিখে দেবেন বন্ধুরা। এইখানে দেখো শিক্ষাগত যোগ্যতার আপনার অষ্টম শ্রেণী পাশের আপনারা যেটা করেছেন সেই সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদনটা করতে পারছেন। আবেদন ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আবেদনপত্রটি। এইখানে আবেদনপত্রটি আপনারা ভালোভাবে লিখতে হবে। আপনাদেরকে সবথেকে প্রথমে নামটা লিখতে হচ্ছে, বাবার নাম, অথবা আপনার যে মহিলা রয়েছেন তো স্বামীর নামটা দেবেন, বিবাহিত মহিলারা। ঠিকানা দিলেন, এখানে পুরো ঠিকানা দেওয়ার বাদে ডাকঘর, জন্ম তারিখ, থানা আপনাদের কি রয়েছে, জেলা, পিনকোড সমস্ত দেওয়ার বাদে বয়স আপনাদের কত রয়েছে 1/12/2024 এই হিসাবটা সেটা আপনাদেরকে এখানে মেনশন করতে হবে। এইখানে আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজের কালো তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি লাগছে, আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি। তারপরে শিক্ষাগত যোগ্যতা আপনাদের অষ্টম শ্রেণী করা থাকলে অষ্টম শ্রেণীর মোট নাম্বার, প্রাপ্ত নম্বর এবং উচ্চ মাধ্যমিক স্নাতকের স্তরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বিষয় বাদ দিলে আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। এখানে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, স্নাতকের স্তরের আপনাদের রয়েছে, তাহলে আপনারা দেবেন। এইখানে দেখো যোগাযোগের নম্বর, মোবাইল নম্বরটা আপনারা অবশ্যই মেনশন করবেন, না হলে আপনাদের বাতিল করা হবে। এইখানে যেটা আপনাদের চালু মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে হচ্ছে। এখানে তারিখ, যে তারিখে আপনারা আবেদনটা করছেন সেই তারিখটা দিলেন, তারপরে আবেদনকারীর স্বাক্ষরটা এখানে লিখে দেবেন। তো সমস্ত আপনারা ভালোভাবে ফিল করলেন। তারপরে যে প্রয়োজনীয় ডকুমেন্ট বলে হয়েছে সমস্ত আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিয়ে সাবমিট করে দিতে হবে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন হস্টেলের নামটা কি রয়েছে, তো বাবু জগজীবন রাম হোস্টেল, তপশিলি জাতি এসসি ছাত্রীদের জন্য রয়েছে, পশ্চিম মালিকপাড়া, ধূমগুড়ি, জলপাইগুড়ি। এইখানে পদগুলো আপনাদের বলা হয়েছে, প্রত্যেকটি পদের আপনার ভ্যাকেন্সি কি রয়েছে। সুপার পদের জন্য একজন মহিলা বা অসংখ্যালঘিত রয়েছে, মেটল পদের জন্য একজন মহিলা অসংখ্যালিত রয়েছে, রাঁধুনির জন্য সেম নয় বন্ধুরা, একজন রাঁধুনির জন্য একজন অসংখ্যালিত দরকার, এবং হেল্পারের জন্য একজন অসংখ্যালিত, দারোয়ান কাম নাইটের জন্য একজন অসংখ্যালিত, কর্মরতের জন্য একজন অসংখ্যালিত আংশিক সময়ের জন্য, ঠিক আছে। এইখানে যে আপনাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সেই নোটিশটি পাবলিক করা হয়েছে 11/12/2024 এবং এইটি আপনাদের পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প অধিকারী তথা জেলা শ্রেণী কল্যাণ অধিকারীকরণ অনগ্রসর শ্রেণীর কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তর জলপাইগুড়ি থেকে আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে। তো বন্ধুরা এই নোটিশটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে। যে কোনো আপনারা জেলা থেকে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের এই পোস্টে থাকবে, এই যে আপনাদের হোস্টেল রয়েছে সেই আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই হোস্টেলে আপনাদের পোস্টিং থাকবে। তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে। আপনারা যদি আবেদন করতে চান বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের 27 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা যে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং তাদের কি তাই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা উল্লেখ করা আছে সেই উল্লেখ করা আপনাদের নথিভুক্ত দেওয়া নিয়ে আপনাদেরকে নির্দিষ্ট বক্সে জমা করে দিতে হবে সিল খামের উপরে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের সময় বেশি নেই, 27 ডিসেম্বর 2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন ইচ্ছুক থাকলে আপনারা আবেদন করতে পারছেন, রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। যদি আপনাদের ডাউট কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। সুস্থতার ভারত নিরাপত্তা, জয় হিন্দ, জয় ভারত।